ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো তোমরা সকলেই জানো আমি একটা 365 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি। তার আজকে হচ্ছে 35তম দিন, অর্থাৎ 35তম ডে। আজকে এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলা মায়ের সাথে আমি যাব একটু মার্কেটে, একটু বাইরে দরকার আছে। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি আর সেখানে যে কি কি করছি সেটা তো তোমরা সবটাই দেখতে পাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্রথম থেকেই বলে রাখছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ ভাই পড়ে পড়ে শুয়ে আছে, আর আমি তো রেডি হয়ে গেছি। আর এরপর যে জায়গাটায় গেছিলাম এটা একটা ঐতিহাসিক জায়গা বলতে পারো। বর্ধমানের রাজা বিজয়চাঁদ 1903 সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন। আর 1904 সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় যখন বর্ধমানে এসেছিল তখন তোরণটির নাম দেওয়া হয় কার্জন গেট। এর থেকে এই কার্জন গেটের নামটা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ রাজা বিজয়চাঁদের স্ট্যাচু করা আছে, আর এটার নাম কার্জন গেট ছাড়া বিজয় তোরণও হিসাবে বলা হয়। আর এরপর সামনেই দেখতে পাচ্ছ ওখানেই লস্যি টস্যির দোকান ছিল, তো ওখান থেকে লস্যি নিয়েছিলাম। এত গরমে লস্যি না খেলে হয় বলো, প্রচণ্ড গরম পড়েছিল, তাই মা আর আমি দুজনে মিলে একটু লস্যি খাচ্ছিলাম। আর ওখানকার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে কত গাড়ি পাস হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। তো চলো তোমাদেরকেও দেখাই। বুঝতেই পারছো প্রায় এক যুগের উপর ধরে তাহলে এই গেটটা দাঁড়িয়ে আছে। আর এই গেটটা তো সংস্করণের প্রয়োজন, তাই বেশ কিছু বছর আগে গেটটা সংস্করণও হয়েছে আর ওই স্ট্যাচুগুলোকেও বসানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ রাস্তার সামনেটা কতটা ভিড়। আর এটা কি যাকে বলে ল্যান্ডমার্ক, বর্ধমানের এটাই হচ্ছে ল্যান্ডমার্ক কার্জন গেটটা। আর এরপর আসলে আমাদের ওখানে কোল্ড কফি খাওয়াও হয়ে গেছিলো আর লস্যিও খাওয়া হয়ে গেছিলো। মা কোল্ড কফি নিয়েছিল, আমি লস্যি নিয়েছিলাম। আর এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে না দেখতেই পাচ্ছ রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কারণ এত গরমের তাপ, প্রায় লোকজন রাস্তা দেখতে পাওয়া যায় না। বিকেল বিকাল আরেকটু সন্ধে হলে রাস্তাঘাটে একটু ভিড় হবে। তো পেরিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে দুদিন আগেই হনুমান জয়ন্তী গেছে। তো হনুমান জয়ন্তী যেহেতু দুদিন আগে গেছে, এর জন্য দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে। তো মা বলছে কি করবি, দাঁড়াবি? তা আমি বললাম চলো, যখন এসছি এতটা দাঁড়িয়ে ঠাকুরের প্রসাদ নিয়েই যাওয়া যাক। আর দেখলাম খুব একটা বেশি ভিড়ও ছিল না। তো চলো তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ বিকেল থেকে যাকে বলে প্রায় সন্ধে হতে শুরু করেছে, কারণ লাইন তো লোক তো জড়ো হচ্ছে, কিন্তু প্রসাদ বিতরণ যাকে বলে শুরু হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখায় যে কত লোক দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ প্রচুর লোক। আর একদিকে টোটো, গাড়ি, সাইকেলের সমস্ত কিছু জ্যাম লেগে গেছে, কারণ এত রাস্তাটা ছোট আর তার মধ্যে এত কিছু, এত লোক দাঁড়িয়ে আছে, গাড়ি যাচ্ছে একদিকে, যাকে বলে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর সেই প্রসাদ পেয়েছিলাম, আর এটাই ছিল সেই ঠাকুরের প্রসাদ। ভিডিওটি আজকে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নিজের ফ্যামিলি অ্যান্ড মেম্বার্সদের সাথে, ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। তো বাই।